আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস। দেখেন, এই যে এই ঘাসগুলা লতা সহ জমিতে হয়। তো এখানে একটু সে হচ্ছে খাবার কম পাইছে জন্য মোটামুটি একটু এই চিকন টাইপের হয়েছে। তো এর থেকে আরও মোটা এবং রসালো হয় গাছগুলান। এই যে দেখতে পাচ্ছেন যে এরকম পাতা, এরকম এগুলা হচ্ছে বানের মতো হয় এই ঘাসগুলা। এই ঘাসগুলা হচ্ছে পুরাটাই ক্যালসিয়াম। তো এগুলা আপনার হচ্ছে গবাদি পশুকে যদি খাওয়াতে পারেন, তো আপনার হচ্ছে যে ঘাসগুলো লাগানো হয়, তো ওই ঘাসগুলার থেকে এই ঘাসগুলার পুষ্টি অনেক বেশি। এই ঘাসগুলা হচ্ছে সব জায়গাতে পাওয়া যায় না, খুব কমই হয়, কিন্তু আবার যেখানে হয় মোটামুটি সে হচ্ছে বিস্তার লাভ করে অনেক জায়গা জুড়ে। তো এই ঘাসটা যদি কেউ গবাদি পশুকে আপনারা সংগ্রহ করে খাওয়াতে পারেন, এটাতে অনেক পুষ্টিগুণ আছে। এটা পুরাটাই হচ্ছে আপনার ক্যালসিয়াম। এই টাইপের আরও হচ্ছে ঘাস আছে এই ধরনের একই, ওগুলানও ক্যালসিয়াম সমৃদ্ধ। তবে আপনারা হচ্ছে কিভাবে বুঝবেন যে এখানে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ? এই যে ডগা আছে, এই ডগা যদি আপনারা হচ্ছে একটু থেতলিয়ে দেখেন, এই যে আমি বুঝতে পারতেছি হাতে, এগুলান হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার আঠালো, মানে এটা ক্যালসিয়াম। তো এই যে বোঝা যাচ্ছে এখানে, আপনারা হাতে নিয়ে এরকম যদি একটু থেতলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি। তো এই ঘাসগুলো খুবই উপকারী। এই ঘাসগুলো যদি খাওয়াতে পারেন তাহলে আপনাদের হচ্ছে গবাদি পশুর দানাদার যদি কম খাওয়ান তারপরেও হবে, কিন্তু ঘাসগুলো পাওয়া যায় না। কিন্তু জমিতে, গ্রামে যেসব উঁচু জমি বা কোথাও হচ্ছে জমির এক পাশে জায়গাতে এগুলান হয় আর কি। তো বিশেষ করে জংলি ঘাস যেসব আছে, যে অন্যান্য আরও ঘাস, বিভিন্ন ঘাস হয়েছে, এগুলো ঘাসগুলো নিয়ে বেশি উপকারী আর কি। আপনার হচ্ছে নেপিয়ার বলেন, পাকচং বলেন, জার্মান বলেন, তারপরে হচ্ছে আপনার এই আজানা হাইব্রিড, এসবের থেকে এই জংলি ঘাসগুলো খুবই উপকারী। এগুলান হচ্ছে আপনার গবাদি পশুর জন্য আপনার একদম ভিটামিন স্বরূপ আর কি বলা যায়। তো আরেকটা আমি দেখাবো, এই যে এরকম ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাসই আরেক জাত আছে, সেটা দেখাবো। এই যে, এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই এই ঘাসটা আর এই ঘাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে, এটাও একই প্রকৃতিরই ঘাস। এই ঘাসগুলো নিয়ে আপনার হচ্ছে দেখেন পাতা চিকন, এটাও ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস। এই যে এখানে যদি ডগা এরকম করে থেতলে দেখেন, এই যে পুরাটাই হাতে আঠালো বোঝা যাচ্ছে, এটা পুরাটাই ক্যালসিয়াম। তো এটা একটা জাত, এটা হচ্ছে পাতা চিকন। এই যে এই ঘাসটার পাতা চিকন। আর হচ্ছে আপনার আরেকটা ওই যে দেখালাম একটু আগে, এই যে পাতা হচ্ছে আপনার, এটা পাতা একটু গোল গোল টাইপের, একটু মোটা আর কি। এই যে আছে এখানে অনেক, এই যে এই ঘাসগুলো আর কি। এই যে পাতা আপনার হচ্ছে এরকম হবে পাতা, এই যে পাতা এরকম, এটা দুটাই ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস। তো এই জাতীয় আরও একটা বা দুইটা ঘাস আছে। তো এই ঘাসগুলো যদি আমরা হচ্ছে গবাদি পশুকে একটু কষ্ট করে খাওয়াতে পারি তাহলে এগুলো প্রচণ্ড উপকারী। এই যে এগুলান অনেকগুলো কালেক্ট করা হয়েছে, ছিল বিধায় পারা গেছে। তো এই ঘাসগুলা যদি গবাদি পশুকে দেওয়া হয়, এটা হয়তো আমরা বুঝতে পারি না, অনেকেই জানি না এটা সম্পর্কে যে এটা হচ্ছে কেমন, কিন্তু এটা খুবই গুণগত সম্পন্ন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ঘাস।